পর্যায়ে আমরা ডুয়েটের খবরাখবর জানবো। আমাদের সহকর্মী যুক্ত আছেন আমাদের সঙ্গে, মুজাহির হক। মুজাহির, জানাবেন এখন কি পরিস্থিতি, সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন? জি, আমি এই মুহূর্তে শুনতে পাচ্ছি নাবিলা, ডুয়েট ক্যাম্পাসের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি চলছে। কিছুক্ষণ পরপরই তাদের স্লোগান, তাদের যে মূলত দাবি, আজকে তারা 3 দফা দাবিতে তাদের ক্যাম্পাসে তারা এই ব্লকেট কর্মসূচিটি পালন করছে, যেখান থেকে তারা আসলে বলতে চাচ্ছে যে অবিলম্বে তাদের এই ডুয়েট ক্যাম্পাসেরই কাউকে ভিসি হিসাবে অর্থাৎ উপাচার্য হিসাবে নিয়োগ দিতে হবে। তারা কোনো বহিরাগত ভিসিকে গ্রহণ করবেন না। যে ভিসি আসলে এসেই রক্তপাত দিয়ে সূচনা করেন, সেই ভিসিকে তারা আসলে রাখতে চাচ্ছেন না। মূলত গেল বুধবার এই সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক প্রফেসর ডক্টর ইকবাল, তিনি তাকে ভিসি হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এবং এর পরপরই কিন্তু এই একটি অংশ আন্দোলন করে এর বিরুদ্ধে, যেটা নিয়ে আসলে গতকাল একেবারে রণক্ষেত্র বলা যায় যে ডুয়েট ক্যাম্পাস সেটা ছিল। এবং এর পরপরই তাদের সারা দিন গতকালকে যেটা ছিল তাদের যে দাবি, সেই সাথে আজকে তারা একটা 3 দফা দাবি তারা উপস্থাপন করছে। সেখানে অবিলম্বে যারা হামলাকারী রয়েছেন তাদের ছাত্রত্ব বাতিল এবং এর পাশাপাশি যারা মূলত আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এবং আজকে তারা সকাল থেকেই তাদের ব্লকেট কর্মসূচিটি বেশ জোরে সোরেই পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে হল থেকেও বিভিন্ন শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন এবং দিনব্যাপী তাদের আজকে এই ব্লকেট কর্মসূচিটি থাকছে। আর কিছুক্ষণ পর তাদের একটি প্রেস ব্রিফিং হবারও কথা রয়েছে, সেখান থেকে তারা আগামী তাদের যে পরিকল্পনা, তারা কি কর্মসূচিতে যাবেন সেটি নিয়ে তারা মূলত কথা বলবেন। যেমনটা আমরা আভাস পাচ্ছি যে মূলত এখান থেকে ডুয়েট থেকে একজনকে ভিসি নিয়োগ দেওয়ার ব্যাপারে তারা আজকের মধ্যেই এক ধরনের সিদ্ধান্ত চাচ্ছেন সরকারের কাছে, যেটাকে তারা বলছেন যে এখানে তাদের থেকে যে কেউই ভিসি হতে পারে, যারা আসলে মূলত গেল কয়েক বছর ধরে ডুয়েট ক্যাম্পাসের যে অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে যত দাবি আন্দোলন এর সাথে যে শিক্ষকরা জড়িত ছিল, যে শিক্ষকরা সম্পৃক্ত ছিল, তাদেরকে তারা মূলত ভিসি হিসাবে দেখতে চান, কোনো বহিরাগত কাউকে ভিসি হিসাবে দেখতে চান না। এবং এটা নিয়ে কিন্তু গতকালেও আমরা দেখতে পেয়েছি যে রাতে ছাত্রদল ছাত্র শিবির পাল্টাপাল্টি তারা আসলে এক ধরনের প্রেস বিজ্ঞপ্তি দেন এবং যেটাকে মূলত পাল্টা অভিযোগ বলা যায়। সেখান থেকে তাদের মূলত যে দাবিটা উঠে আসছে যে কালকের যে হামলার বিষয়টা তারা আসলে বলছেন যে হামলা হলো, সেখান থেকে এখন খুব স্বাভাবিকভাবেই 2টি অংশ হয়ে গেছে। এক অংশ ছাত্রদল, যদিও আমরা ছাত্রদলের কাউকেই সকাল থেকে ক্যাম্পাসে আমরা দেখতে পাইনি। আর এখানে ব্লকেট কর্মসূচিটাও বলছিলাম যে বেশ জোরে সোরে পালন হচ্ছে, যে কারণে এখানকার যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু প্রবেশ করতে পারছেন না, বের হতেও পারছেন না, এমন একটা অবস্থা এখানে বিরাজ করছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাইরেও কিন্তু অনেকে এখানকার কর্মচারীরা অপেক্ষা করছেন ভেতরে প্রবেশ করবার জন্য, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং এখানে শুধুমাত্র গণমাধ্যম কর্মীদেরকে তারা অ্যালাউ করেছেন। তবে এই ক্ষেত্রেও তাদের এক ধরনের বলা হচ্ছে যে তারা এক ধরনের নির্দেশনা দিচ্ছেন যে আর 12টার দিকে তারা যে প্রেস ব্রিফিং করবে সেখানে যেন সবাই থাকে। এখানে কাল থেকেই যে দুটি পক্ষ যে অবস্থা বিরাজ করছে, সেখান থেকে দুটি পক্ষই কিন্তু এখন দুটি পক্ষ তাদের যে আন্দোলন সেটা আসলে কোন দিকে মোড় নিচ্ছে সেটাই কিন্তু এখন এক ধরনের চিন্তা হয়ে দাঁড়াচ্ছে। তাদের কিছুক্ষণ পর এরকম ছোট ছোট মিছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে দাবিগুলো তারা স্লোগান দিয়ে সে বিষয়গুলোকে তুলে ধরছেন। এবং নাবিল, আপনি জানেন যে ডুয়েট ক্যাম্পাস ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় গাজীপুরের
ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।